আমরা 2011 থেকে মামাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পরে মামাটি মানুষের সরকারের একটাই মাত্র প্রচার উন্নয়ন এবং নিত্য নৈমিত্তিক মানুষের প্রয়োজনের চাহিদা পূরণ মামাটি মানুষের সরকার করে চলছে। এবং 2021 থেকে 26 এই সময়কার সাগরের যিনি বিধায়ক তিনি সুন্দরবন উন্নয়ন পর্ষদের মন্ত্রী মহোদয় হয়েছেন। তাই মন্ত্রী মহোদয়ের হাত ধরেই পশ্চিমবাংলার সর্বত্র উন্নয়নের সাথে সাথে মন্ত্রী মহোদয় হওয়াতেই সাগর বিধানসভায় উন্নয়নের মাত্রা অনেক বেশি হয়েছে, অনেক বেশি উন্নয়ন হয়েছে। যদিও সাগর বিধানসভার ক্ষেত্র চারিদিকে নদী বেষ্টিত হওয়ায় সবাই জানেন যে কেন্দ্র সরকারের সম্পূর্ণ অসহযোগিতায় রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে নদী বাঁধ মেরামত সহ রাস্তাঘাটের উন্নয়ন এবং স্কুল কলেজের পঠন পাঠনের মান উন্নয়ন সব দিকে থাকাতেই আবারও আমাদের যিনি মন্ত্রী আছেন তিনি বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, তিনি যদি আবার দলের প্রার্থী হন তাহলে বিপুল ভোটে সাগর বিধানসভার মানুষ মামাটি মানুষের সাথে আশীর্বাদ পেলেন। আমাদের শিক্ষায় সারা পশ্চিমবাংলা, আপনাদের কাছে তথ্য আছে হয়তো, সাগর পশ্চিমবাংলার মধ্যে সাগর ব্লক এবং নামখানা ব্লক এই দুটো নিয়ে সাগর বিধানসভা শিক্ষার মান কিন্তু 99% শিক্ষিত মানুষের পরিসংখ্যান। এখানে মানুষ শিক্ষার উপরে স্বাভাবিক কারণে তারা দূর দূরান্তে যেতে হয়, শহর কেন্দ্রিক মানুষ শহরের দিকে যায় বেশি। যারা সাগরে যে সমস্ত স্বনামধন্য ছাত্ররা যারা আছে তারা বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে তারা সার্ভিস করছে এবং কোথাও কোথাও দেশের মান উন্নয়ন করে দিচ্ছে। সাগর ব্লকে 25 শুদ্ধ কোনো মা বাকি নেই লক্ষ্মী ভান্ডার পাওয়ার ক্ষেত্রে। এটাতে রাজনৈতিক রং দেখা হয় না, ধর্ম দেখা হয় না, সবাই পাচ্ছে, সব পরিবারে খুশি। সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথী যেটা সমস্যা কিছু আছে, যে সমস্ত মায়েরা যারা বাবার বাড়িতে ছিল বিয়ে হওয়ার পরে আবার নামটা নথিভুক্ত করতে গেলে ওটা একটু টেকনিক্যাল একটু সমস্যা আছে, সেটা সব জায়গায় সব ব্লকে আছে, এখানেও টুকটাক হচ্ছে। তবুও মন্ত্রী মহোদয়ের তদারক তদবিরে অনেক দ্রুততার সহিত সেই সমস্যাগুলো সমাধান। স্বাস্থ্যকেন্দ্র পূর্বতন বামফ্রন্ট জামানায় স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা বেহাল ছিল, আস্তে আস্তে করেই এখন আপাতত স্বাস্থ্য ব্যবস্থা অনেকটা উন্নত হয়েছে। সাগরে সর্বোপরি বেশিরভাগ যারা প্রসূতি মা, যে সমস্ত মা প্রতিষ্ঠানিক হওয়ার জন্য উঠতে হয়, যেতে হয় হসপিটালে, নির্ভর হতে হয়, বেশিরভাগ মা আগে একটা সময় রেফার হতো প্রচুর সাগর থেকে। সাগরবাসীর একটা কথা ছিল যে সাগর গেলেই যেরকম রেফার, এখন সাগরে 7 দিনই 6 দিন আমাদের এখানে সিজার ব্যবস্থা আছে। 6 দিনে সিজার হচ্ছে, তাই স্বাভাবিক কারণে মায়েরা কিন্তু খুশি। সাথে সাথে স্বাস্থ্য ব্যবস্থার এখন সাগর ব্লকে যেটা চলছে অনেকটা উন্নত পথে এবং উন্নততর জায়গায় যাচ্ছে। সাগরে তো নদীমাতৃক দেশ, চারদিকে নদী বেষ্টিত, তাই জল নিকাশি নিয়ে তেমন কোনো সমস্যা নেই, জল নিকাশিটা ভালো। সাগর তো দ্বীপপুঞ্জ, ছোট ছোট দ্বীপপুঞ্জ, মানে একটা অঞ্চল খালের দ্বারা চিহ্নিত করা, একটা খাল, একটা এই যে খালের মধ্য দিয়ে, তাই জল নিকাশিটা সাগরের সমস্যার মধ্যে আসে না। টুকটাক যেটা হচ্ছে রাস্তাঘাট চলছে, কিছু রাস্তা বাকি আছে। আমাদের একটা জায়গাতে ঘোষণা করেছেন 2026 সালের মধ্যেই সাগর দ্বীপে কোনো মাটির রাস্তা আপনি পাবেন না, সবগুলো রাস্তা পথে ইটের হবে। আবার যে সমস্ত ইট আছে উন্নত জায়গায় যাওয়ার জন্য কিছু জায়গাগুলো আবার ঢালাই প্রয়োজন হচ্ছে। ইট রাস্তাগুলো মাল বহনের জন্য, যারা বাড়ির জন্য ইট, আমাদের সাগর দ্বীপে তো এখন প্রায় সমস্ত বাড়ি পাকা, সমস্ত বাড়ি পাকা। আপনি প্রায় আমাদের সাগর যে 30 কিলোমিটার বর্গক্ষেত্র একটা এরিয়া, এই এরিয়া আপনি মাটির বাড়ি 30টারও বেশি পাবেন না সারা সাগরের মধ্যে 30টা। তাই এই যে বহন খরচের জন্য রাস্তাঘাট একটু, ইটের রাস্তাগুলো একটু ড্যামেজ হয়েছে। মন্ত্রী মহোদয়ের সৌজন্যে সেই রাস্তাগুলো পদশ্রী 1, পদশ্রী 2, পদশ্রী 3 সে সমস্ত প্রায় কভার হয়ে গেছে। আর অল্প কিছু বাকি আছে, আশা রাখি, বিশ্বাস রাখি 26-এর আগে প্রায় সব ইট রাস্তার উপরে মানে একটা ঢালাই কভারটা। এবং আপনারা সবাই জানেন যে কেন্দ্র সরকার না টাকা দেওয়া সত্ত্বেও গরিব মানুষ যারা 100 দিনের কাজ করেছে তারা টাকা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে তাদের টাকা দেওয়া হয়েছে। এবং আবাস যোজনার যে নামের
তালিকা প্রেরণ করা হয়েছিল, সেই টাকাও কেন্দ্র সরকার দেয়নি। রাজ্য সরকার তার নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি নাম দিয়ে প্রথম ফেজে আমাদের যে সমস্ত টাকা দেওয়া হয়েছে প্রাপকদের, তারা প্রায় 90% অ্যাভাব মানুষ ঘর করেছে। আবার সেকেন্ড ফেজ টাকা এলে সেকেন্ড পার্সন যারা পাবে তারা পেলে মনে হয় 26-এর আগে আপনি আপাতত, আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, 26-এর আগে সাগর দ্বীপে কোনো মাটির বাড়ি থাকবে না, সবার নিজস্ব বাড়ি। সুন্দরবনে আমরা, সুন্দরবনের মধ্যে সাগর দ্বীপ, সুন্দরবন এবং সুন্দরমন এই নিয়ে মানুষের কিন্তু বিচরণ। আর সাগর দ্বীপের মানুষ চারদিকে নদীবেষ্টিত হওয়াতে স্বাভাবিক কারণে সাগর দ্বীপে বাস, চিন্তা 12 মাস, এই নিয়েই আমাদের বসবাস। কিন্তু আমাদের মামাটি মানুষের সরকার কেন্দ্র সরকারের অর্থ না পাওয়া সত্ত্বেও, ফেডারেল স্ট্রাকচারে যে পাওয়ার কথা সেটা না দেওয়া সত্ত্বেও, নদীর কোরাল স্রোতে যেভাবে নদী ক্ষয় হচ্ছে, নদীর ভূমি ক্ষয় হচ্ছে, আমরা খুবই সাগরদ্বীপবাসী গর্বের সহিত বলতে পারি সাগরে জল প্রবেশ করেনি, মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। চলছে বাঁধ মেরামত চলছে, নতুন নতুন প্রযুক্তি এনে বাঁধের কি করে রাখা যায়, খাঁচা ফেলা হচ্ছে কোথাও কোথাও, কোথাও কোথাও টেট্রাপট দিয়ে হচ্ছে আটকানোর ব্যবস্থা হচ্ছে। এবং আমাদের সর্বোপরি যে গঙ্গাসাগর কপিলমুনি মন্দিরকে কেন্দ্র করেই আমাদের সাগর দ্বীপের পরিচিতি সারা ভারতবর্ষে, সেই কপিলমুনি স্পট আস্তে আস্তে করে ক্ষয় হচ্ছে, ভেঙে যাচ্ছে। বিভিন্ন পয়েন্ট থেকে যারা আসে, যারা বিভিন্ন জায়গায় তীর্থক্ষেত্রে আসে, তারাও এটা সর্বাগ্যে চায়। সাগরে যে কপিলমুনি মন্দিরে আমাদের যারা পুরোহিতরা থাকেন তারা সবাই জানেন যে আমাদের এখানে প্রণামী যে সমস্ত টাকা সেটা অযোধ্যায় চলে যায়। তা তবুও আমরা, আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের সহ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কপিলমুনি মন্দির ট্রাস্টে যারা আছেন তাদের কাছে আবেদন করেছিলেন যে আপনারা যে টাকাটা নিয়ে যান এখান থেকে, সেই মন্দির রক্ষা করতে গিয়ে যদি আপনারা 20% টাকা আপাতত এই টাকাটা দেন, তাহলে রাজ্য সরকারের অনেক উপকার হবে। যদিও এই টাকা এখনো পর্যন্ত তিনারা দেননি। তো আমরা সাগর দ্বীপের মানুষ কপিলমুনি, বাবা কপিলমুনিকে লক্ষ্য করেই আমাদের বেড়ে ওঠা, আমাদের গতিবিধি, তাকে রক্ষা করার জন্য যেমন যা প্রয়োজন তেমন করা হবে। বিরোধীরা অনেক কথা বলবে, হয়তো বলছে হয়তো, কিন্তু তারা কোনোদিন নদী ধারে কোনোদিন কোনো মানুষের আপদে বিপদে দুর্ঝন্টায় ঝন্টায় যায় না, যায় না, যায় না, পাশে দাঁড়ায় না। যদি কোনো মানুষ অসুবিধায় পড়ে, বিপদে পড়ে, সর্বাগ্যে ঈশ্বরের নামের পরেই যদি কারোর নাম স্মরণ করে, যে যদি পাশে যার হাতটা পায় তার নাম তৃণমূল কংগ্রেসের কর্মীর হাতটা পায়। তৃণমূল কংগ্রেসের কর্মীরা সদা সর্বদা সচেষ্ট প্রশাসনকে নিয়েই যাতে সাগরে নদী বাঁধ মেরামত থাকে, ভালো থাকে। আমাদের বঙ্কিমনগরে 1 কিলোমিটার একটা নদী বাঁধ, স্থায়ী বাঁধ, চকফুলডিতে একটা 1 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের জন্য তার টেন্ডার প্রসেস হয়েছে। নতুন করে বাঁধ আস্তে আস্তে করেই হবে, এই বিশ্বাস। সারা সাগরদ্বীপে একটা স্থায়ী বাঁধ রূপায়ণ হবে, এই বিশ্বাস আমাদের আছে। ঘোড়ামারা যেটা সিপিএম এর সময় তার লো ম্যান জোন করছিল, যে এখানে কোনো মানুষ থাকতে পারবে না, মানুষ থাকবে না, তুলে নিয়েছে মানুষকে, সেখানে কিন্তু এখন আপাতত 5000-এর অধিক মানুষ বসবাস করছে। ঘোড়ামারা যেটা ভেঙে গেছিল, ভাঙছিল, সেটা আস্তে আস্তে করে খাঁচা ফেলার পরে নতুন করে আবার আমাদের মন্ত্রী মহোদয়ের বিধায়ক তহবিলের যে টাকা, সেই টাকা দিয়েই খাঁচা ফেলার ফলে দেখা যাচ্ছে যে ঘোড়ামারা আবার নতুন করেই জমাট বাঁধছে, আবার নতুন করে কিন্তু চর জমছে। তাই আমাদের সবার বিশ্বাস যে সাগরে একটা নতুন উন্নয়নের মাত্রা চলছে। সাগরের নতুন ঘোষণা 2024 বাজেটে যে ব্রিজ, এই ব্রিজ হবে, সাগরদ্বীপের মানুষের মাদনা আছে। আমাদের 2025 গঙ্গাসাগর মেলার পূর্বে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া তিনি আসেন, তিনি কিছু প্রকল্প উদ্বোধন করেন। সে সময় আমাদের বিশ্বাস এই ব্রিজটিও শিলান্যাস তিনি ঘটাবেন। তা অলরেডি আমাদের ব্রিজের জন্য যে সমস্ত জায়গা মালিকরা, তারা 35 জনের মধ্যে প্রায় 31 জন টাকা নিয়ে তারা কমপ্লিট করেছে, আর 4 জনের একটু জায়গার সমস্যার জন্য তারা নেয়নি, তারা নিয়ে নেবে অল্প দিনের মধ্যে। তা আমাদের প্রায় সমস্ত ক্ষেত্রে প্রস্তুত, উন্নয়নের মাত্রাও চলছে। আমরা সমস্ত ধর্মের বর্ণের মানুষ মিলিত হয়ে সারা পশ্চিমবাংলায় একটা কথা বলতে পারি, 2026-এ বাংলা তার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়। আর সাগর বিধানসভায়
আমরা আমাদের উন্নয়নের কাণ্ডারি বঙ্কিমচন্দ্র।